19 লোকসভায় মালদা দক্ষিণ আসনে কংগ্রেসের তুরুপের তাস ছিল শামসেরগঞ্জ ও ফারাক্কা। সেই শামসেরগঞ্জেই এবার ভোট প্রচার শুরু করলেন এবারের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রাইহান। আগেই প্রচারে নেমেছে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র। গতবারে পিছিয়ে থাকা শামসেরগঞ্জেই প্রচার শুরু তৃণমূলের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 19-এর ভোটে তৃণমূলকে চোট দিয়েছিল শামসেরগঞ্জ। সেই শামসেরগঞ্জেই প্রচার শুরু করলেন মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রাইহান। ধুলিয়ান ডাকবাংলোয় তৃণমূল কংগ্রেসের অফিসে ব্লকের নেতাকর্মীদের নিয়ে করলেন আলোচনা। 2019-এর লোকসভা ভোটে এই মালদা দক্ষিণের তৃতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে জিতে সাংসদ হন কংগ্রেসের আবু হাশেম খান চৌধুরী। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। লোকসভা ভোটে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ মালদা এই দুই বিধানসভায় এগিয়ে ছিল কংগ্রেস। 21-এর নির্বাচনে যদিও এই কেন্দ্র থেকে ফের জেতেন তৃণমূলের আমিরুল ইসলাম। লোকসভায় তৃণমূলের নজর রয়েছে শামসেরগঞ্জে। ভোটে নেমে সিএএ কে হাতিয়ার করেছেন তৃণমূল প্রার্থী। কংগ্রেস দুর্বল বলেও দাবি করেছেন তিনি। এই মুহূর্তে তাদের সাংগঠনিক যে অবস্থা আমাদের কাছে সামনে ছবি আছে, তাতে তারা খুব দুর্বল জায়গায় আছে এবং সর্বোপরি একটা সংসদীয় গণতন্ত্রে যখন আপনার সামনে একটা বড় চ্যালেঞ্জ দেখা যায় এনআরসি বা ক্যায়ের মতো, তাতে সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য যে দক্ষতা দরকার, কংগ্রেস, প্রদেশ কংগ্রেস বা এই কংগ্রেসের বিগত দিনের লোকসভার এখানকার যারা সদস্য তারা আমাদের হতাশ করেছে। এই হতাশা থেকে লোক আমার মনে হয় না কংগ্রেসের দিকে ফিরে যাবে। ব্লক কংগ্রেস নেতাদের দাবি এবারেও জিতবে কংগ্রেস। মিথ্যা বলছে তৃণমূল। ওনারা তো 42-এ 42 চাইছেন, ফলে ওই ক্ষেত্রে মানে ভাবতেই পারে যে আমরা বহু ক্ষেত্রে এগিয়ে আর কি। তবে বিশেষ করে আমাদের যে দক্ষিণ মালদা কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী যে বিষয়টা বলতে চাইছে যে আমরা অনেক ধাপ আগিয়ে, এটা নিছকে মিথ্যা কথা। কারণ এই দক্ষিণ মালদার মানুষ পুরোপুরিভাবে আস্থা রেখেছে এই কংগ্রেসের প্রতি।